সারা বছর জুড়ে কাঁচা আমের স্বাদ পেতে হলে এই আচারটি আপনাদের বানিয়ে রাখতে হবে। আর এই আচারটি তৈরি করতে কোনো রকম আম রোদে দেওয়ার বা রান্না করার ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই আচারটি ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়। তাই কাঁচা আমের এই আচারটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে বড় সাইজের 4টে আম নিয়েছি। এখানে 1 কেজি মতো কাঁচা আম রয়েছে। আমের খোসাটা ভালো করে ছুলে আমটাকে এইভাবে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেটার না থাকলে বটি বা ছুরি দিয়ে আমটাকে আপনারা কুচি করেও কেটে নিতে পারেন। তো প্রথমে আমি সব কটা আম এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর দেখুন, সবকটা আম আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেব। নুনটা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নুন মিশিয়ে আমটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে আমের যে জলটা সেটা বেরিয়ে আসবে। সেই ফাঁকে আচারের মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। আচারের মশলা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। এইটুকু মশলাতেই হয়ে যাবে। এবার এই মশলাগুলো একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ উঠে আসছে। প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এখন মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে মশলাটা নামিয়ে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে আমটা মেখে রাখা 10 মিনিট হয়ে গেছে। আমের থেকেও বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। আর হাত দিয়ে এভাবে আমটাকে চেপে চেপে আমের এক্সট্রা জলটা এইভাবে বের করে নিতে হবে। এইভাবে পুরো আমটার এক্সট্রা জলটা চেপে আমি বের করে নিচ্ছি। তো দেখুন, এই যে জলটা ফেলে দেব। আর আমটাকে আমি আবার একটি বড় পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 7-8টা কুচিয়ে রাখা রসুন, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। অল্প একটু টক মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে আচারটা। আর এবার যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আবার চাইলে আপনারা এখানে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আবার যারা টক খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে এখানে চিনিটা না দিয়েও আচারটি তৈরি করতে পারেন। অল্প একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম। নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করতে হবে, কারণ আগের থেকে আমটা নুন দিয়ে মেখে রাখা ছিল। তো সব মশলা ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এবার আমি আগের থেকে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, সেই তেলটা এখানে দিয়ে দিলাম। তেলটা গরম থাকা অবস্থায় আমের মধ্যে দিতে হবে। আর তেলের সঙ্গে এখন আম, মশলা সবকিছু একসঙ্গে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে আমটা তেলের মধ্যে ডুবে থাকে। তাহলে আচারটি দীর্ঘদিন খুব ভালো থাকবে আর বেশি সময় ধরে আপনারা রেখে খেতে পারবেন। তো দেখুন, আচারটাকে আমি এইভাবে রেখে দিয়েছিলাম তেলটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এখন আচার আমার একদম ঠান্ডা হয়ে গেছে, তাই পরিষ্কার একটি কাঁচের পাত্রের মধ্যে আচারটাকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি সারা বছরের জন্য। আজকের এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।